হ্যালো এভরিওয়ান বন্ধুগণ, কী অবস্থা, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের মেগাস্টার শাকিব খান বাংলাদেশে এসেছে প্রায় দীর্ঘ 2.5 মাস পর ইউএস থেকে বাংলাদেশে এসেছেন। আর এই লুকটা নিয়ে এসেছেন। ভাইরে ভাই, লুকটা দেখেন, অসাধারণ একটি লুক। এই লুকটা বরবাদ সিনেমার লুক। তার মানে খুব শীঘ্রই বরবাদ সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে। আজকে বহুত কিছু আলোচনা করব ভাই, বহুত কিছু আলোচনা করব। মেগাস্টার শাকিব খান কত বড় মনের মানুষ ভাই, কত বড় মনের মানুষ। তার আগে একটি ভিডিও দেখিনি যে গতকালকে যে মেগাস্টার শাকিব খান এই যে বাংলাদেশ এয়ারপোর্টে আসলো, তারপর আমাদের আরেক নায়ক আলেকজান্ডার বোর সাথে দেখা। দেখেন, দিন পর দেখলাম অসাধারণ ভাই। এখন কথা হলো গো, এই আলেকজান্ডার বো মেগাস্টার শাকিব খানকে নিয়ে অনেক কথা বলেছে বলতে মেগাস্টার শাকিব খানকে বলেছে যে শাকিব সিনেমার জন্য কি করেছে। আপনি এত বড় একজন যদি স্টার হয়ে থাকেন, ইচ্ছারা সিনেমা রিলিজ করে দেখান ভাই। শাকিব খান চলচ্চিত্রের জন্য কিছু করেনি, আলেকজান্ডার বো করেছে ভাই। আলেকজান্ডার বো করেছে কি আপনারা তো দেখেছেন। আলেকজান্ডার বো এমন কিছু করেছেন, এমন কিছু শিক্ষা দিয়েছেন, যারা সিনেমা দেখতে গিয়েছেন তার কাছে শিক্ষা পেয়েছেন যে আসলে বাসর ঘরে খাট কেমনভাবে কাঁপাতে হয় এটা শিখেছেন। কিভাবে প্রেম করে প্রেমিকার সাথে কিভাবে রোমান্স করতে হয় নোংরাভাবে এটা শিখিয়েছেন। সেই আলেকজান্ডার বোর সাথে যে দেখলেন এয়ারপোর্টে দেখা হয়েছে, সেখানে মেগাস্টার শাকিব খান আলেকজান্ডার বুকে জড়িয়ে নিচ্ছেন এবং বলল, আলেক ভাই কতদিন পর দেখা তোমার সাথে ভাই। একেই বলে সুপারস্টার, একেই বলে মেগাস্টার, একেই বলে গ্লোবাল স্টার। আর না হয় আপনার আমার বেলায় যদি এরকম আপনাকে আমাকে নিয়ে যদি কেউ এরকম উল্টাপাল্টা কথা বলতো, তাকে যদি দেখতাম, তাকে যদি মারতেও না পারতাম, তাকে দেখে আমি না দেখার ভান করে আমার মতো করে আমি হেঁটে চলে যেতাম। অন্য কোনো হিরো হলে, অন্য কেউ যদি হতো, তাহলে এটাই করতো, স্বাভাবিক। সে আমার ভালো চায় না, সে আমার পিছনে মিডিয়ার সামনে ওপেনলি আমার বদনাম করে, যেটা সারা বিশ্বের মানুষ দেখে। তার সাথে আবার কিসের সম্পর্ক, তার সাথে কিসের বন্ধুত্ব, আমরা এটা ভাবতাম না? অবশ্যই ভাবতাম। কিন্তু সেখানে শাকিব খানের বেলায় পুরোটাই উল্টো। কারণ সে তো মেগাস্টার, সে তো গ্লোবাল স্টার, সে তো সুপারস্টার। সে এটি দেখে নাই। আলেকজান্ডার বো যে কথাগুলি বলেছে মেগাস্টার শাকিব খান, সেটা দেখে নাই? অবশ্যই দেখেছে। কিন্তু তারপর ওটা না দেখেছে, সে কি বলেছে না বলেছে এই ব্যাপারটা সে দেখে নাই, এরকম ভান করেছে। চলেন আমরা একটু আলেকজান্ডার মধ্যে কি বলেছে আমরা তার কিছু কথা শুনি। আপনার বাহাদুরি, আপনার স্টার আজম, মানে আপনার যে সুপার স্টার, সেটা ঈদে ছাড়া আপনি ছবি রিলিজ করে দেখান না। ঢাকাই সিনেমার সেরা নায়ক বলা হয় শাকিব খানকে। তবে তার নাম নিয়ে সমালোচনা করে অনেকেই লাইমলাইটে আছে বলেও দাবি করেন ভক্তরা। আমাদের শাকিব ও নিজেরটাকে চিন্তা করেছে, ও কখনো ইন্ডাস্ট্রির কথা ভাবেনি। শাকিব খানকে নিয়ে সমালোচকদের মধ্যে অন্যতম ছিল আলেকজান্ডার বো, যিনি প্রায় সবসময় শাকিব খানের সমালোচনা করে গেছেন। তবে সম্প্রতি আর শাকিব খানের সাথে ছবি তুলে ফের সমালোচনায় তিনি। শাকিবের উপরে ভর করলো, শাকিব এটাকে লুফে নিয়ে। আর শাকিব খান দেশে ফিরলে হঠাৎ এয়ারপোর্টে আলেকজান্ডারের সাথে দেখা হয় তার। তখন হাসিমুখে ছবি তুলে জড়িয়ে ধরতেও দেখা যায়। তবে এই ছবিগুলো নিয়ে হচ্ছে সমালোচনার ঝড়। কারণ কিছুদিন আগেও আলেকজান্ডার বলেন, শাকিব খান আমাদের সিনেমা জগৎকে নষ্ট করে দিচ্ছে, সে আমাদের চলচ্চিত্র জগৎ নিয়ে ভাবে না। সিনেমা হল বন্ধ হওয়ার পেছনে যদি কেউ থাকে, শাকিব শুধু নিজেরটাই ভাবে। আমাদের এই চলচ্চিত্র ধ্বংসের জন্য শাকিব খান দায়ী। এছাড়াও নানান সময় এমন নানান ধরনের সমালোচনা করতে দেখা যায়। আর এখন সেই কথাগুলোই হচ্ছে ভাইরাল। অনেকেই বলতেছে শাকিব খানকে নিয়ে পেছনে সবাই সমালোচনা করতে পারে, সামনে দেখা হলে সবাই বিড়াল হয়ে যায়। সোভিয়ার্স আলেকজান্ডারকে নিয়ে আপনার মতামত কি, জানিয়ে দিন কমেন্ট করে। শাকিবের যোগ্যতায় শাকিব এখানে এসেছে এবং যোগ্যতার পাশাপাশি
যখন আপনার ফুটবল খেলার মাঠে যদি একজন প্লেয়ার থাকে, সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ডের কিছুই নেই। আর ও যেটা করতে পেরেছে অনেকের হয়তো করতে পারেনি। আর আমাদের চলচ্চিত্র ধ্বংস করার পেছনে বহু লোক কাজ করেছে, যারা এখন তাদের সুফল তারা দেখতে পাচ্ছে। কিন্তু আমরা সবসময় চলচ্চিত্রটাকে টিকিয়ে রাখার জন্য অনবরত কাজ করেছি। আমাদের সাকিব ও নিজেরটাকে চিন্তা করেছে, ও কখনো ইন্ডাস্ট্রির কথা ভাবেনি, যে কারণে আজকে ইন্ডাস্ট্রির এই অবস্থা। ও যদি আমাদের শুধু না, সাকিবকে বাদ দিয়ে আমাদের যত হিরো আছে সিনিয়র থেকে এখন পর্যন্ত যারা আছে, তারা কিন্তু নিজেরটার পাশাপাশি ইন্ডাস্ট্রির কথা ভেবেছে, ব্যক্তি কখনো ভাবেনি। আমাদের ক্ষতি তখনই হয়েছে সাকিব যখন চলচ্চিত্রের আমাদের শিল্পী সমিতির সভাপতি ছিল, এটাকে পুঁজি করে যখন ইন্ডিয়ান ছবিতে অভিনয় করা শুরু করলো, তখনই আমাদের চলচ্চিত্রের মানে এই মূল ধসটা নামা শুরু করলো। আর পাশাপাশি আমি যেটা করতাম, আমি তখন যে ছবিতে অভিনয় করতাম, আমি সাকিবকে তখন নিতাম আমার ছবিতে, যে আমার সাথে কাজ করার জন্য। প্রডিউসার নিতে চেত না, কারণ অনেক চিকন চাকুন ছিল, ওকে নিলে টাকা দিতে হবে কিছু, তো সেখানে আরেকজন আর্টিস্টকে নিতে পারে। কারণ আমি ছবির কোয়ালিটির জন্য, বেটারমেন্টের জন্য আমি সাকিবকে পিক করতাম। তা এটা আমি করেছি, সাকিব এটা করেনি। কারণ ও চিন্তা করে যে ও একাই রাজত্ব করবে আর কাউকেই রাখবে না। তো এভাবে করে একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না। আমরা সবসময় চেষ্টা করেছি ইন্ডাস্ট্রি টিকানোর জন্য। আমি যে ছবি করতে পারবো না, আমি আরেকজন শিল্পীকে রেফার করতাম। এটা তো অন্য কোনো শিল্পী করবেই না, একদম আমি হাতে লিখে দিব যে অন্য কোনো শিল্পী এই কাজটি কখনোই করবে না যেটা আমি করেছি। আমি শিডিউলের অভাবে ওই ছবির কাজটা করতে পারবো না। আমি আরেকটা সম্মানিত বন্ধুগণ, মেগাস্টার শাকিব খান যদি হিংসুটে হতো, তার মনের ভিতরে যদি কোনো কি বলবো, তার মনটা যদি ওরকম নোংরা হতো, মেগাস্টার শাকিব খানের মনটা যদি ওরকম নোংরা হতো, তাহলে কিন্তু আলেকজান্ডার বুকে এভাবে বুকে জড়িয়ে নিত না, তার সাথে কথাই বলতো না, তাকে দেখে না দেখার মতো চলে যেত। আলেকজান্ডার শুধু আজকে থেকে না, বহুত দিন যাবৎ মেগাস্টার শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, এটা আপনারা জানেন, আমি জানি, সবাই জানে। যারা মিডিয়া জগৎ নিয়ে কথা বলে, যারা মিডিয়া নিয়ে আসেন, যারা চলচ্চিত্র নিয়ে আসেন, তারা সবাই জানে দিন শেষে ভাই মেগাস্টার তো মেগাস্টারই, তার সাথে তুলনা কারো হয় না। এটা দিয়ে যদি আলেকজান্ডার বোর মাথায় কোনো জ্ঞান না আসে ভাই, তাহলে আর কোনো দিন আসবে না। এটা দেখে, এই সিনটা দেখে, এই দৃশ্যটা দেখে, এয়ারপোর্টের এই দৃশ্যটা দেখার পর মেগাস্টার শাকিব খানকে নিয়ে যারা উল্টাপাল্টা কথা বলে, যারাই বলে, তাদেরকে আসলে তাদের এখান থেকে কিছু শেখার আছে। শাকিব খানকে দেখে, অভিনয় ছাড়াও শাকিব খানকে দেখে কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয়, যে আপনার বদনাম করে তার সাথেও কিভাবে মিশতে হয়, এটা শাকিব খানকে দেখে শিখতে হয়। আপনি কী করতাম ভাই, আপনার নামে কেউ বদনাম করলে, কেউ উল্টাপাল্টা কথা সামনে বললে, তাও আবার মিডিয়ার সামনে, আপনি কি তার সাথে এভাবে কথা বলতেন, বুকে জড়িয়ে নিতেন, হেসে কথা বলতেন না। সর্বশেষ মেগাস্টার শাকিব খানের এই লুকটা ভাই অসাধারণ লুক, যেই লুকটা বরবাদ সিনেমায় থাকবে, এটার জন্যই প্রস্তুতি নিয়েছিল মেগাস্টার শাকিব খান আমেরিকাতে। মেগাস্টার শাকিব খান বরবাদ সিনেমার জন্য পুরোপুরি রেডি। মেগাস্টার শাকিব খান বরবাদ সিনেমার প্রস্তুতি নিয়েছিলেন, এই লুকটার প্রস্তুতি নিয়েছেন, ইউএসএ ঘাম জড়িয়েছেন, এখন এই লুকটার জন্য তৈরি হয়েছেন, এই লুকটা নিয়ে তৈরি হয়েছেন বরবাদ সিনেমার জন্য। বরবাদ সিনেমাটা একটা বিগ বাজেটের সিনেমা, এটা জানিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার এই লুকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর তার মন মানসিকতার যে পরিচয়টা দিলেন, মেগাস্টার শাকিব খানের মন মানসিকতার যে পরিচয়টা দিলেন আলেকজান্ডার ওর সাথে, এই যে ব্যবহারটা করে কেমন লেগেছে ভাই এরকম মানুষ কি এই যুগে আছে নাকি? আমার মনে হয় নাই। এরকম মন মানসিকতার মানুষ ভাই, একজন স্টার, মেগাস্টার, দুই বাংলার স্টার, কিন্তু তাকে নিয়ে এভাবে আলোচনা করার পরও তাকে বুকে জড়িয়ে নিয়েছে। ভাই কত বড় কথা ভাবতে পারেন, কত বড় কথা। সম্মানিত বন্ধুগণ, সব মিলে এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, একটি লাইক দিবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।
সবার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।